কখনো কখনো সব কিছু বোঝার পরেও অবুঝ হয়ে যায়। কেন কি জানি আজ আমার মনটা একটুকু ভালো না, ভালো লাগছে না কিছু। সবই বুঝছি, তার মধ্যেও কাঁদছি, ভালোই লাগছে না। সবাইকে জানাই পরমা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। শুধু মনটা একটু খারাপ গো। আমি জানি এইভাবে আমি ভয়েস দিচ্ছি তোমাদেরও ভালো লাগছে না। সব সময় আমি হেসে হেসে ভয়েস দিই, তো আমার যে ভালো লাগছে না হেসে হেসে ভয়েসটা দিতে। ভিডিওটা ভোর 5টা থেকেই শুরু করেছি, 4টে থেকে আর শুরু করিনি। বাইরে দেখো একটু একটু আলো ফুটেছে, অনেকটা না, একটু একটু, এখনো চারিদিকে লাইটও জ্বলছে। প্রত্যেকদিনই ঘুম থেকে ওঠার পর যেইগুলো আমি করি সেইগুলোই করছি আজও। একটু হাঁটাহাঁটি করছি, ব্যায়াম করছি। তো একাদশী মানেই আমি ভীষণ খুশি থাকি, কিন্তু এই একাদশীতে খুশি আমি থাকতেই পারছি না। সবই জানি ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না, তবু যেন আমি খুশি হচ্ছি না। ওই যে একটা মেয়েদের যে নিয়ম বেঁধে দিয়েছে, তোমরা কি জানো আমার সোনা আজ সকাল 9:30 নাগাদ সেবা পেয়েছিল, আর সেবা পেয়েছে বিকাল 5টায়। এতটা সময় আমার সোনারা সেবাও পায়নি আর ঘুমায়ও নি। তাহলে বলো তো, আমি বাড়িতে আছি, ঘোরাঘুরি করছি, আমি কতটা কষ্ট পাবো বলো তো। আমার এত মনটা খারাপ, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গো। আমি ভিডিও বানিয়েছিলাম, তোমরাও সবাই দেখেছো, আমি রিলস পোস্ট করেছি। তার আগের দিন থেকে না আমি প্রদীপ রেডি করে রেখে দিয়েছি। একাদশীতে আমার সময় হয় না, তার জন্য। এইদিকে দেখো আমার হাতে আজ একাদশীতে কত সময়, কিন্তু আমি ভগবানের সেবা করতেই পারছি না। হলুদ শাড়িটা পরবো বলে আমি মনে মনে ঠিক করেছিলাম যে যেহেতু বৃহস্পতিবার একাদশী পড়ছে আর বৃহস্পতিবার হলুদ কালার জিনিস পরলে খুব ভালো, তার জন্য আমি ওটা ভেবে রেখেছিলাম। কিন্তু ওই যে ভাগ্যে নেই, আর কি করা যাবে। মানে শাড়িটা হয়তো পরলেও হতো, কিন্তু আমার মন মেজাজ ভালো না, তাই আমি সত্যি কথা পরিনি। আর এই শাড়িটাই পরেছি, এই শাড়িটার সাথে হলুদ কালারের ব্লাউজ পরে। একাদশীতে কিন্তু কিছু মাখা চলে না, যেমন টোনার, সিরাম, ক্রিম, কিছুই মাখা চলে না, ফেস ওয়াশ। কি জানো তো, আমি যেদিন থেকে টোনার সিরামগুলো মাখতে আরম্ভ করেছি, আমি যদি স্নান টান করে একদিন না মাখি, আমার না মুখটা কেমন একটা টান টান টাইপের ধরে, ওইখানেই মন পড়ে থাকে। আর শরীরে দেখবে কিছু একটা হলে ওখানেই যেন মন পড়ে থাকে। তার জন্য আমি ভাবলাম না না, মেখেই ফেলি। দেখো মন ওইখানে পড়ে থাকাচ্ছে, আমি মনটাকে সরিয়ে নেবো, তাহলে ভগবানের দিকে বেশি মনটা থাকবে। সবসময় খুটখুট করবো, এই হচ্ছে, এইরকম হচ্ছে, মুখটা কেমন একটা হচ্ছে, এই দিকেই মন থাকবে। তার থেকে বাবা আমি মেখেই নিই, মেখে নিয়ে আমি ভগবানের সেবা করি, তাই না? আমি তার জন্যই মানে আগে মাখতাম না জানো একাদশী আসলে, কিন্তু আমার মনটা যেন ওখানেই থাকতো, যেন মুখটা কেমন খসখস করছে না কি হচ্ছে এইরকম। এখন করে আমি ভেবেছি না, মেখেই ফেলবো, মনটা তবু তো ওই দিক থেকে সরবে, তার জন্যই মেখে ফেলি গো। এদিকে আমার চুল, বাবা আমি যে চুল কবে নিচে টানা আঁচড়িয়েছি ভগবান জানে, শুধু মাথাটার ওপরটা আঁচড়িয়ে ওইভাবে ওপরে খোঁপা, জানো। কাল আমি রিলস বানিয়েছি, তাও না, সেই শুধু সামনের দিকটাই আঁচড়িয়েছি, মানে পুরো আমার গোড়া থেকে নিচে টানা চুল আমি যে কবে আঁচড়িয়েছি আমার মনেই নেই। আর এদিকে আমার দেখো পলাটা কি হয়েছে, ফেটে গেছে কীরকমভাবে, আমার বাঁক বাঁক পলাটাই এইরকম হয়েছে জানো। আর দেখো আমার রাজপুত্রগুলো শুয়ে আছে, আমি কখন উঠেছি বলো তো, সেই থেকে ওদেরকে আমি কিছু করছিই না, তাই আমার মন মেজাজ ভালো না। আর তার জন্যই আমি এই সব ভিডিওগুলো নিয়েছি। ওদের কাছে আমি গেলে আমি একটু অনেকটাই তাড়াতাড়ি করি, তার জন্য আমি কোনো ভিডিও করতেও চাই না। শুধু মনে হয় তাড়াতাড়ির মধ্যে মঙ্গল আরতিটা শেষ করতে পারলেই ভালো হয়, তাই কিছু করি। ভোর ভোর উঠে আমি তিলক সেবা করে সব কিছু করে বাইরেটা চুপটি করে বসে আছি, আর কত কি ভাবছি মনে মনে। প্রভাতকালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, প্রভাতকালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, সেই জন আমার হয় আমি হই তারে, সেই জন আমার হয় আমি হই তারে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে, গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। ভজনটা গায় না, ভালো লাগে, এই সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে খুব ভালো লাগে এটা গাইতে। মনটা ভালো নেই, আজ একাদশী, এতটা সুন্দর একটা একাদশী,
আর আমি দেখো চুপ করে বসে আছি, জব করবো এবার। আর জব ছাড়া আমার আর কিছু করার নেই। আমার বাপিরা এখনো ওঠেনি, ওর বাবা যখন উঠবে তখন। পিউকে একবার বলেছি, পিউর তো আজ থেকে স্কুল চালু না, ঘুম থেকে উঠুক, স্নান টান করুক, তারপরে আসবে বলছিল। এবার কি করে, সবটাই ভগবানের ইচ্ছা। ভালো লাগছে না একটুকু, সত্যি একটুকু ভালো লাগছে। কি করবো, মেনে নিতে হবে। কত পায়রা পাখি, কি ভালো লাগছে। এই সকাল সকাল ভোর ভোর এই ওয়েদারটা খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। এখানে তো সবসময়ই গরম, মানে 8টা থেকেই গরম চাল, মানে ভোর থেকেই হয়ে যায়। ঘরের ভিতরটা তো গরম, বাইরেটা এখন আবহাওয়াটা খুব ঠান্ডা, খুব ভালো লাগছে। চলো টাটা, হরি বল। তোমাদের সাথে কথা বলে বাড়িতে আসলাম, এসে ভাবছি আমার বরটা কখন উঠবে আর পিউ কি আসবে। এই ভেবে ভেবে দেখলাম পিউ চলে এসেছে। পিউ সোনা এসে দেখো আমার সোনাদের তুলে দিচ্ছে। আমি বলেছি সোনাদের তুলে একটু খালি সেবা দিয়ে চলে যাও, তোমাকে স্নান করাতে হবে না, যেহেতু ও তাড়াতাড়ি গাড়ি আসবে আর ও অনেকটাই তাড়াতাড়ির মধ্যে 6:30 নাগাদ স্কুল যাবে, তাই ওকে আমি আর কিছু করতে বলিনি, শুধু ঘুম থেকে তুলে একটু সেবা দিয়ে যেতেই বলেছিলাম। আর সোনা সেই মতো দেখো কি সুন্দরভাবে তুলে তুলে দিচ্ছে। ছোট তবু যতটা সম্ভব ততটাই করে গো। দেখো সোনাদেরকে আস্তে আস্তে বস করিয়ে দেবে, এক্ষুনি খেজুর দিয়ে সেবা দেবে। সোনা যে আমার সব কথা শুনে, খুব ভালো মেয়ে গো। আমি যখনই কিছু বিষয় নিয়ে কান্না করি ভগবানের জন্য, ও সত্যি বুঝতেও পেরে যায় আর বলবে একদম আন্টি কাঁদবে না, আমি আছি তো, আমি আছি তো, এইরকম করে জানো। সত্যি কথা বলতে কাল রাত্রিতে ওকে বলেছি পিউ তুমি কাল থাকবে, ও বলছে না আন্টি আমি তো কাল স্কুল যাবো। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আমার কাছে একবার আসবে গো সকালবেলা। বলছে আন্টি আমি এমনিতেও আসতাম তিলক সেবা করতে। সত্যি ও খুব ভালো মেয়ে, এমন একটা মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখো স্কুলে যাবে তিলক সেবা করে। ও আমায় কি বলছে জানো, আন্টি আমি তোমার কাছে তিলক সেবা করে যাই, আমায় সবাই বলে কেমন দেখাচ্ছে। ওরা কিন্তু মিথ্যে কথা বলে আমি জানি, কিন্তু ওদের কথা আমি শুনবো না, এইভাবে কথা বলে জানো। ও দেখো ঘন্টা বাজাচ্ছে আর আমার বরের দিকে দেখছে, ও জেগে যাচ্ছে না। বরটাকে যতই বলি তাড়াতাড়ি ওঠো, ও না ওঠে না। আর পিউ ওর দিকে দেখছে যে ও জেগে যাচ্ছে না তো, অসুবিধা হচ্ছে না তো আঙ্কেলের। তো ভালো মেয়ে বলো তো। বন্ধুরা আমি কাল তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করব। আজ আমি অনেকগুলোই ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।